সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি চলছে, টিপটিপ করে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর আমরা ঘুম থেকে উঠে গেছি, শ্রেয়াংশু উঠে গেছে, চুমকিও উঠে গেছে। আমরা অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু বৃষ্টির জন্য তো ওই জন্য আর বেরোয়নি। তখন জোরে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, এখন একটু যাচ্ছি বাজারে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আজকের দিনের ব্লগটা এখান থেকেই শুরু করছি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। চলুন যাই বাজারে, কারণ তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। আবার চুমকির স্কুল আছে, আবার এদিকে বৃষ্টিও আবার ফের পড়ছে টিপটাপ করে। তা যাই হোক, আর দেরি করবো না, যাই এখন বাজারে। দেখে খাবে 300 টাকা বলা আছে, 250 টাকা বলা বেলে লালগুলি একই দাম, 25 টাকা যা নেবেন টাটকা মাছ। আলু আজ কত নিচ্ছিস? তখন এটা কত করে নিচ্ছিস? হ্যাঁ, 600। আরো নিচে আছে লোকাল ইলিশ আছে, লোকাল ইলিশ এখানকার। আর নিচে কোথায় আছে? 500 টাকা, 500 টাকা। কোনো 800 টাকা করে বিক্রি করে দিল, 1000 টাকা দেবে। বিশ্ব করে 1100 টাকা কেনা আছে, 3টা আছে, নিয়ে যাও, কেটে কেটে লাইন 1000 টাকা দেবে। ভালো হবে না, কেন নেবো না। কি দিয়েছিস? হ্যাঁ, লেবু কিনতে গেছি, লেবু লেবু। এটা তো আটকা, এটা ছোট ছোট তো মনে আরো ছোট ছোট বের করলি নাকি? এইটা এটা একই সাইজ যাবো। এইটা ওইটা একই সাইজ তো। তাহলে এগুলো কি লোকাল? এই একই মাছ তোরা তব না এখানকার? ডিপ জলের মাছ, আমি তোমাকে এইটা বলে দিলাম। তুমি যদি মনে না করো তাহলে ওখান থেকে শুধু নিয়ে রান্না করো। আর এইটা যদি ভালো না হয়, আমি আর জীবনে মাছ বেচবো না। কালকের ভালো হয়েছিল, কালকের যে মাছটা দিয়েছিল ওই মাছ দুটো আলাদা রান্না করবো, এই মাছটা একটু আলাদা রান্না করবো। যদি এই মাছ যদি ভালো না হয়, ওই মাছের চেয়ে তাহলে তার জীবনে মাছ ব্যবসা করবো। ইলিশ কত তোমাকে বলে এত বড় মাছ বলি না। 550। কি হলো? আচ্ছা, কত না এসে নেবে? কিছু হবে না? লেবু ভালো নেই তো, তো পুরাতন লেবু। আমরা কত 80 টাকা ধরেছি, নতুন লেবু নেবো না। হ্যাঁ, নতুন লেবু নেবো না।
নতুন লেবু নেবো না, মুসুর লেবু একটু লেট করো, দরকার মালটা খাও, টক হবে। মালটা খাও তাও খাও। আর আম ভালো নেই তো, আম চৌষা কোথায়? টাইট হবে। এটা কি আম? এই ভালো হবে, একটু কেটো হবে। আমি কি বলছি, আমার ডালা যখন পড়ে ওসব কেটে ফেটে আমি দেবো না, অল্প দেবো তোমাকে, আমি বলেছি তোমাকে একদিন যখন তুমি ডেলি আসতে বাজারে একদিন ছাড়া ছাড়া তো অল্প খাবে। তুই বেশি দিচ্ছিস কেন? বেশি দেবো কেন? ক কিলো দেবো তাই বল। 1 কিলো 1 কিলো দে, ক কিলো? 1 কিলো দে। 100 টাকা দিই। গরম লাগে টাইট নেই। পুরো আকাশ অন্ধকার, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। কি বৃষ্টি রে বাবা, বাজার থেকে শুনলাম বৃষ্টির মধ্যে কোনো রকমের বাজার থেকে শুনলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম পুরো সাদা হয়ে গেছে একদম। ভাত বসিয়েছিলাম, উতলে এসছি, অফ করে রেখেছি, দুধ বসিয়ে দিয়েছি একদিকে। বাজার এনেছে, ইলিশ মাছ এনেছে আবার আজকে ইলিশটা বড় আছে, কালকে তো ছোট খোকা ইলিশ ছিল। আর আমি অবশ্য আজকে রুই মাছ বার করেছি ফ্রিজের, এটাকে জল দিয়ে রেখেছি, আজকে রুই মাছ রান্না হবে। এই বাজার এনেছে সবজি আর আম এনেছে একটু। আর শ্রেয়াংশ আবার চা বিস্কুট খাওয়া শুরু করেছে, আবার চা বিস্কুট খাচ্ছে। বুবাই বাজার থেকে সেই দোকানের কাজ শুরু করেছে, আর ওকে লেবু জল দিলাম, লেবু জল খাচ্ছে। আর এদিকে এই যে সবজি এনেছে আজকে একটু অল্প করে, আমার এই একটু সবজি। আর বাইরে তো একেবারে যেন আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কি করে স্কুল যাব কি জানি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ও তো ভিজে ভিজে বাজার নিয়ে এলো। বাইরেটা পুরো অন্ধকার আর বৃষ্টি অজরে হয়ে যাচ্ছে। যাই হোক, বাজার থেকে তো চলে আসলাম, সেই দোকানের প্রচণ্ড চাপ ছিল। আগে দোকানের কাজটা ধরেছি, দোকানের কাজ শেষ করলাম মোটামুটি। আর এই যে রচা, তার আগে লেবু জল দিয়ে দিয়েছে, চাটা খেয়ে নেবো, নিয়ে একটু প্রার্থনায় বসবো, কারণ প্রার্থনাটা এখনো হয়নি। যাই হোক, আর আজকের স্কুলে কীভাবে যাবে সেটাই তো হচ্ছে ব্যাপার। এই যা বৃষ্টি, তো রেনকোট মানবে না, বৃষ্টির আওয়াজটা শুধু শুনুন, আমাদের দোকানে মনে হয় জল ঢুকে গেছে। তাপস তো বালতি নিয়ে যাচ্ছে, কি অবস্থা দেখুন, জল কিরম জমেছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। গুড মর্নিং শ্রিয়াংশ, নমস্কার। একটু ফ্লাইং কিস করে দাও বাবা। বলো, আমার নাম শ্রিয়াংশ। হ্যাঁ, সবাইকে একটু টাটা করে দাও তো। হ্যাঁ, আর তোমার মাথা কোনটা? হ্যাঁ, হাত হাত। হ্যাঁ, চোখ। হ্যাঁ, নাক নাক। হ্যাঁ, ঠোঁট 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 কই শ্রিয়াংশের? ঠোঁট। হ্যাঁ, ভেরি গুড। শ্রিয়াংশের কান কোনটা? কান 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 কোনটা? ভেরি গুড। পিতা পুত্র করে দাও বাবা। পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। বলো আমেন, বলো আমেন। হ্যাঁ, ভেরি গুড। হচ্ছে দেখুন, বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে। স্কুলে তো যেতেই হবে এই বৃষ্টির মধ্যে। যাই হোক, চুমকি আসছে, আমি রেডি হয়ে নিয়েছি। আমিও রেনকোট পরে নিচ্ছি আজকে, আর চুমকিও আজকে রেনকোট পরবে, কিছু করার নেই। এই বৃষ্টি তাও রেনকোট মানবে কিনা জানি না। তো যাই হোক, নিজে তো যাবোই, আগে দিয়ে আসি চুমকিকে। পেঁয়াজ তো বরাবরের মতন ঘরে থাকবে, বৃষ্টিটা আরও জোরে আসছে। এই যে রেনকোট পরেছে। রেনকোট পরবো না, ভালো লাগে না রেনকোট উপায় নেই, উপায় নেই, গরম লাগে রেনকোটে। না 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 না, দাঁড়াও, আগে চেনটা লাগাবে তো, নাহলে জল ঢুকে যাবে। এই যে কি রেনকোট পরেছে আজকে, উপায় নেই। উপায় নেই, খুব গরম লাগে, ভালো লাগে না রেনকোট।
কিন্তু কিছু করার নেই, যা বৃষ্টি বাবা রে, আকাশ ভেঙা বৃষ্টি হচ্ছে। এই যে কি আসছে, আর আমাদের সামনে কেমন জল জমে রয়েছে। এই যে বৃষ্টির মধ্যে চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম, গিয়ে দেখি সিয়ান্স কি করছে। প্রচণ্ড বৃষ্টি, এখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, সেই সকাল থেকে শুরু হয়েছে, মাঝে মধ্যে এত জোর আসছে। রেনকোট হলে কি হবে, পুরো ভিজে গেছে। আগে গিয়ে সব চেঞ্জ করি, তারপর দেখা। দিকে স্কুলে দিয়ে চলে আসলাম, বৃষ্টি এখনো থামিনি। আর এই যে শ্রীয়াংশবাবু ঘুরছে, শ্রীয়াংশবাবুর খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে? কি খাবি? শ্রীয়াংশবাবু মোবাইল নিয়ে বসবে, যা বসো ওখানে বসো। আর আমার আজকের এই যে বেলার টিফিন, দুধ আর ওটস আর আম রেখে গেছে, আমটা পরে খাবো। যাই হোক, আগে টিফিনটা করে নিই। টিফিনটা করে নিয়ে তারপরে, আজকে তো আর ছাদে কিছু মেলা যাবে না, ছাদের কাজ তো হবেই না, অন্যান্য টুকটাক কাজ আছে, দোকানের কাজটা পড়ে রয়েছে, দোকানের কাজটা করতে হবে। যাই হোক, অনেক দিন পর আজ শ্রিয়াংশকে নিয়ে একটু থেরাপিতে বসলাম। বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, শ্রিয়াংশ এখন থেরাপি করছে। হেঁটে হেঁটে আসছো নাকি? না না স্যার, বাইকে দিয়ে বলছি ভিজে গেছে তো এই একটা সাইড, কারণ হাওয়া হচ্ছে তো, ছাতা নিয়েই এসেছি, কিন্তু উল্টে নিয়ে যাবে তো। স্যার বলছে এদিকে ছাতা ই করুন, নাহলে পেছন দিকে ছাতা রাখতে পারবেন, ওই জন্য এই সাইডটা ভিজে গেছে। ও ঠিক আছে, নাও। ছেলে আজ পড়াশোনায় মন দিয়েছে, তখন থেকে পড়াশোনা চলছে এখনো। হ্যাঁ, এখনো পড়াশোনা চলছে তার। একটু মোবাইলে একটু কম, মোবাইলটা একঘেয়ে হয়ে গেছে তো, টিভিও দেখতে ঠ্যাং তুলে চিৎকার করছে। তা আমি ওকে নিয়ে, ওই জন্য সব ছেড়ে দিয়ে আমি ওকে নিয়ে বসলাম। শ্রেয়াংশ খেতে বসে, ও খাবে না, ও সকালে একবার খেয়ে নিয়েছে, তার খাবে না। বাবাকে খেতে দে, তুই খাবি না, আমি তোকে মাছের ঝোল এনে দিচ্ছি, দাঁড়া। আর বাঁধাকপি দিয়ে ভাত খাচ্ছে, বাঁধাকপি খেতে ভীষণ ভালোবাসে, সারাদিন বাঁধাকপি খেয়ে যাচ্ছে। আর এই যে ওর জন্য রুই মাছের ঝোল। কিরে, মাছের ঝোল খাবি না? ওটা দিয়ে খাবি? তা খা। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম, পঞ্চায়েত অফিসে যাব এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, শ্রিয়াংশের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি একটু যাব পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত অফিসে একটু কাজ আছে, সেই কাজটা একটু কমপ্লিট করতে যাব। এখন যাচ্ছি পঞ্চায়েত অফিসে। কারেন্ট ছিল না নাকি? আব্দুল ভাই আমাদের ট্যাক্স কাটছে পঞ্চায়েতে। কি দেখছো? ওই তো হাওড়ার ওই হাওড়ার ওই কেসটা প্রচুর নাম বাদ।
পঞ্চায়েত অফিসের কাজ হয়ে গেছে, এটা আমাদের পঞ্চায়েত অফিস চলে যাচ্ছি। অর্দা চলে গেলাম। এশিয়ান্সের তাল দেখ, বাবার পকেট থেকে পকেট থেকে বার করে কাড়াকাড়ি করছে। মানে বাবা আসলেই ওর চিপসটা চাই, পকেট থেকে বার করে নেবে টেনে টুনে। এই যে বাবা আবার আম এনেছে আমাদের জন্য, বই এনেছে সকালে, আবার বাবাই আম নিয়ে আসলো। কত করে এনেছো? 70 করে? তো আমাদেরও 70 করেই এনেছে। আর শ্রিয়ান্স চিপসের প্যাকেট খেয়েই যাচ্ছে, আবার আরেকটা বার করেছে ব্যাগ থেকে। সেকেন্ডস করেছিস? তুই তো চিপস খাচ্ছিস, সেকেন্ডস করেছিস? রোজ তো চিপস খাচ্ছিস, দেখিস আমের উপর বসিস না। ও তো আম খায় না, তুমি যে আম এনেছো ও তো আম খায় না। দাদুকে টাটা করে দে, টাটা করে দে, দাদুকে টাটা করে দে। টাটা টাটা বল দাদু, টাটা। টাটা করেছি দাদুকে, টাটা। হ্যাঁ, এসছিল সন্ধ্যেবেলা থেকে একটু গল্প গুজব করে আর চলে যাচ্ছে। এখন রাত্রি 11:45 বাজে। দোকানের কাজ ছিল, অন্যান্য কাজ ছিল, সব সেরে উঠলাম। শ্রিয়ান্সের তো স্নান হয়ে গেছে, আমারও স্নান করে উঠলাম। চুমকি ডিনারের প্রিপারেশন করছে। আর বৃষ্টি কিন্তু ঝমঝমিয়ে পড়ে যাচ্ছে, মাঝে মধ্যে এত জোর বৃষ্টি আসছে। আর সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, একবারের জন্য বন্ধ হয়নি, টিপটিপ টিপটিপ করে পড়ছে। মাঝে মধ্যে এত জোর আসছে। যাই হোক, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। আর যা গরম পড়েছিল ঠিকই আছে, কিন্তু খারাপ লাগে কেরালার জন্য, খারাপ লাগে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গায় যেভাবে বৃষ্টি, বাঁধ ভাঙা, মেঘ ভাঙা বৃষ্টিতে যেভাবে ক্ষতি হয়েছে মানুষের। ঈশ্বর তাদের পাশে থাকুক, তাদের সহায় হোক। অসহায় মানুষগুলোকে সহায় সম্বল হয়ে গেছে যারা, তাদের পাশে সবাই দাঁড়ানো উচিত। যাই হোক, এবার একটু এডিটিংয়ে বসবো, এডিটিংটা করে তারপরে ডিনার রেডি হলে দেখা হচ্ছে ডিনার টেবিলে। ও জল খেয়েছে? জল খেলে ও? জল খেয়ে নে বাবা। আজকে সারাদিন যা বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হয়েছে থেকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, সিয়ান্সকে আজকে বাজারে নিয়ে যায়নি, গুড বয় হয়েছে, ভালো পড়াশোনাও করেছে আজকে, পড়াশোনা করে গুড বয় হয়েছে আজকে। আর এর জন্য মা রুটি করে দিয়েছে, তাড়াতাড়ি করে পিছিয়ে নিচ্ছে, খেতে পেয়েছে। যাই হোক, আর বেশি রাত করবো না, এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সবাইকে শুভরাত্রি, টাটা। ঠিক আছে, টাটা।